দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত আজকের সালাফি কনফারেন্সের সভাপতি সাহেব এবং আমার সামনে উপবিষ্ট দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত একদল ইলম পিপাসু তাওহীদি জনতা, সকলকে অন্তরের অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে অধিক ফজিলত সম্পন্ন কিছু আমল। উক্ত বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, পাপ, অন্যায়, অপকর্ম, জুলুম, অত্যাচার ইত্যাদি আল্লাহর নাফরমানি কর্মকাণ্ডে লিপ্ত হয়ে আমাদের অন্তর যখন কলুষিত হয়ে পড়েছে, ঠিক এমনই সময়ে আমরা চাই আমাদের অন্তরকে কলুষ মুক্ত করতে। দিনের পর দিন, মাসের পর মাস পাপ কাজে লিপ্ত হয়ে যে সময় অতিবাহিত করেছি, পাপ কাজে লিপ্ত হয়ে যে পাপ করেছি তা থেকে পরিত্রাণ লাভ করতে, পাপ কাজে লিপ্ত হয়ে যে সময় নষ্ট করেছি ওহার ঘাটতি পূরণ করতে। আর জান্নাত পাওয়াই যদি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে জেনে রাখা উচিত পাপ থেকে পরিত্রাণ ও নেকি হাসিলের প্রয়োজনীয়তা অপরিসীম। ঠিক এমনই সময়ে আমি আপনাদের সম্মুখে এমন কয়েকটি আমল সম্পর্কে অবগত করব, যার মাধ্যমে আমরা পারি অধিক সহজে, অতি সহজে, স্বল্প সময়ে সফলতা অর্জন করতে। তাই সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার কথাগুলোর দিকে আপনারা লক্ষ্য করুন। ইনশাআল্লাহ আপনাদের জন্য উক্ত আলোচনার মধ্যে উপকারিতা রয়েছে বলে বিশ্বাস করছি। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুসবিগুল উযু। তোমাদের মধ্যে হতে যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করবে, ফায়াকুল, অতঃপর বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। এই সাক্ষ্য দিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ।